আজকে আমরা গোলক রিলেটেড আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করব। প্রশ্নে বলা আছে যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলককে, নিরেট গোলক বলতে কি বোঝাচ্ছি, সেটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ থাকবে। সেই গোলককে গলিয়ে আমরা 5 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ বিশিষ্ট ও সমভাবে পুরু একটি ফাঁপা গোলক তৈরি করব। তৈরি করার পর বলা হয়েছে যে দ্বিতীয় যে গোলকটি থাকবে সেটা কতটুকু পুরু সেটা আমরা বের করতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, প্রথমে আমার বলা হয়েছে একটা নিরেট গোলকের কথা। নিরেট গোলকের ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার। সো আমরা একটা নিরেট গোলক আঁকলাম। এটা হচ্ছে আমার একটা নিরেট গোলক যেটা পরিপূর্ণভাবে কি ভরা, অর্থাৎ ভিতরে কোনো ফাঁপা জায়গা নেই। ধরলাম এর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এর ব্যাসার্ধের মান কিন্তু আমার দেওয়া আছে, সো আমার এখানে ধরার কোনো দরকার নেই। এর ব্যাসার্ধ কতটুকু? এর ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। এটা আসলে কি আমার নিরেট গোলক, নিরেট গোলক। এখন এই নিরেট গোলককে গলিয়ে কি করা হচ্ছে? 5 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ, অর্থাৎ একটা বড় ব্যাসার্ধ বিশিষ্ট আরেকটা গোলক তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে আমার আরেকটা গোলক, এবং এটি একটি ফাঁপা গোলক। ফাঁপা গোলক মানে হচ্ছে ভিতরে ফাঁকা স্থান থাকবে, অর্থাৎ ভিতরে আমার ফাঁকা স্থান থাকবে, এতটুকু হচ্ছে এটা পুরুত্ব থাকবে, সমভাবে পুরু। আমাকে এই পুরুত্বের মানটাই বের করতে বলা হয়েছে, অর্থাৎ কতটুকু পুরু। তো এটা আমরা কীভাবে বের করতে পারি বলো তো? আমরা যদি পুরোটার মানটা জানি, পুরোটার আয়তন থেকে আমরা যদি ভিতরের আয়তনটা বাদ দিই, তাহলেই কিন্তু আসলে আমরা এই কতটুকু পুরুত্ব বা কতটুকু পুরু আছে সেটা আমরা বের করতে পারি। তো সেটাই আসলে আমরা করব। এটা হচ্ছে আমাদের ফাঁপা গোলক, ফাঁপা গোলক। আসো, আমরা কিন্তু অলরেডি জানি যেহেতু এই গোলকটাকে সম্পূর্ণভাবে গলিয়ে এই গোলকে পরিণত করা হয়েছে, তার মানে এইটার আয়তন এবং এটার আয়তন কি সমান। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে দেখো, এই যে গোলকটা থাকবে, টোটাল যে ব্যাসার্ধ সেটা কতটুকু? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ, অর্থাৎ পুরো যে ব্যাসার্ধটুকু থাকবে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে পুরো ব্যাসার্ধ থেকে আমরা যদি এই ভিতরের কতটুকু অংশ রয়েছে এতটুকুর ব্যাসার্ধ যদি আমরা বের করতে পারি, তাহলে এই আয়তন থেকে যদি এতটুকু এই পুরো গোলকটার আয়তন বাদ দিই, তাহলে কিন্তু কতটুকু পুরুত্ব আছে সেটা বের করতে পারবো, অর্থাৎ এতটুকু যে পুরুত্ব রয়েছে সেটা বের করতে পারবো। তো আসো আমরা সেটা করি। প্রথমে আসো, এখানে দেখা যাচ্ছে এটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার এবং এটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে আমি মনে করলাম এই যে পুরুত্ব মানে কতটুকু পুরু সেটার মান আমি ধরে নিলাম হচ্ছে x সেন্টিমিটার, অর্থাৎ এতটুকু পুরু। তাহলে আমি বলতে পারছি যে ফাঁপা গোলকটা থাকবে, ফাঁপা গোলকের অন্তর ব্যাসার্ধ কত হবে? ফাঁপা গোলকের অন্তর ব্যাসার্ধ সমান সমান হবে হচ্ছে টোটাল যে বহির ব্যাসার্ধ ছিল সেটা কত? 5 সেন্টিমিটার, মাইনাস হচ্ছে কতটুকু পুরু সেটা যদি বাদ দিই, তাহলে আমি এতটুকুর ব্যাসার্ধটা পেয়ে যাই। তাহলে কত বলতে পারি? ব্যাসার্ধ হচ্ছে 5 মাইনাস x সেন্টিমিটার। তাহলে এবার দেখো, যদি আমরা জানি যে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে এই ক্ষেত্রে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের যে নিরেট গোলকটা থাকবে সেই নিরেট গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন সমান সমান হবে হচ্ছে 4/3 পাই 4 হোল কিউব, এত ঘন সেন্টিমিটার। অনুরূপভাবে আমরা বলতে পারি 5 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ বিশিষ্ট, 5 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা যে গোলকটা থাকবে, ফাঁপা গোলকের আয়তন হবে, ফাঁপা গোলকের আয়তন সমান সমান হবে হচ্ছে 4/3 পাই 5 হোল কিউব। এবং এই যে ফাঁপা গোলকের অন্তর ব্যাসার্ধ কত বের করেছি আমরা? 5 মাইনাস x। তাহলে এই 5 মাইনাস x সেন্টিমিটার যে ব্যাসার্ধ থাকবে, অন্তর ব্যাসার্ধ,
অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট এই ফাঁপা গোলকটার আয়তন কত হবে? আয়তন হবে হচ্ছে আয়তন ইজ ইকুয়াল টু হবে 4/3 পাই 5 মাইনাস এক্স হোল কিউব। অর্থাৎ আমি কি বলতে পারছি? আমি বলতে পারছি যে প্রশ্ন মতে আমি এই টোটালটার যেই আয়তন সেটা কার সমান? সেটা হচ্ছে আমার এই আয়তনটার সমান। তো এইটার আয়তনের সমান আমি কি বলতে পারছি? যে এই টোটালটা থেকে, অর্থাৎ পুরো যে গোলকটা আছে এই গোলকের আয়তন থেকে যদি আমি অন্তর ব্যাসার্ধটা বাদ দিই, সেটা সমান কারটা পাচ্ছি? এই নিরেট গোলকের আয়তন। তাহলে প্রশ্ন মতো আমি বলতে পারছি যে 4/3 পাই 5 হোল কিউব মাইনাস হচ্ছে 4/3 পাই 5 মাইনাস এক্স হোল কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই কত? 4 হোল কিউব। এবার আমি কি করব? নর্মালি ক্যালকুলেশন করে যাব। দেখো এখান থেকে কি 4/3 পাই কমন যাচ্ছে, 5 হোল কিউব মাইনাস 5 মাইনাস এক্স হোল কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই 4 হোল কিউব। দেখো উভয় পক্ষে কিন্তু আসলে আমার 4/3 পাইটা আসলে কমন। তাহলে আমি কি করব? জাস্ট এটাকে ক্যান্সেল করে দিব। এবার আমার ভিতরের কাজ। ভিতরে আছে কত? ভিতরে আছে হচ্ছে 5 হোল কিউব মাইনাস 5 মাইনাস এক্স হোল কিউব ইজ ইকুয়াল টু 4 হোল কিউব। আমি জাস্ট সিম্পলি কি করব? ক্যালকুলেশন করব। প্রথমে দেখো আমি এটাকে এক সাইডে রাখলাম এবং এটাকে আরেক সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে পাচ্ছি কত? 5 হোল কিউব মাইনাস 4 হোল কিউব। সো আলটিমেটলি পাচ্ছি 5 মাইনাস এক্স হোল কিউব ইজ ইকুয়াল টু 5-এর যদি আমরা হোল কিউব করি কত পাই? টু দি পাওয়ার 3 125 মাইনাস 4 যদি আমরা হোল কিউব করি পাচ্ছি হচ্ছে 64। 125 মাইনাস 64 ইজ ইকুয়াল টু হচ্ছে 61। এখানে পাচ্ছি 61। এবার একে যদি তুমি কিউবিক করো, অর্থাৎ তোমাকে তো বাম পক্ষটাকে ক্লিয়ার রাখতে হবে। সো আমি যদি সেটা করি, এটা যদি করি, সো আলটিমেটলি অ্যান্সার কত হচ্ছে? শিফট এই বাটনে ক্লিক করে 61 3.936। দেখো এখানে 4-এর পর আছে হচ্ছে 9, যেহেতু 5-এর থেকে বড় তাই 1 যোগ হবে। সো আমি 4 নম্বর ডিজিটে 1 যোগ করে দিলাম 5। এবার দেখো আমি কি পেলাম? আমি পেলাম হচ্ছে 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3.9365। আমার বের করতে হবে আসলে এটা কতটুকু পুরো। সেই কতটুকু পুরো আমরা কি দ্বারা ডিনোট করেছিলাম? এক্স দ্বারা। সো আমি এখানে এক্সের মানটা বের করতে পারছি ইজিলি। 5 মাইনাস 3.9365 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি দেখো তো? 5 মাইনাস 3.9365। সো পাচ্ছি কত? 1.0635। অর্থাৎ আমি বলতে পারছি যে দ্বিতীয় যে গোলকটি উৎপন্ন হলো সেটা আসলে কতটুকু পুরু? সেটা হচ্ছে এত সেন্টিমিটার পুরু। এত সেন্টিমিটার পুরো। অর্থাৎ পুরো ব্যাপারটি হচ্ছে এরকম যে একটা নিরেট গোলক ছিল, সেই গোলক থেকে তোমাকে বহির ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক তৈরি করলে সেই গোলকের ক্ষেত্রে গোলকটা ফাঁপা, তাহলে কতটুকু পুরো সেটা আমরা কীভাবে বের করব? এর টোটাল যে আয়তনটা থাকবে সেটা থেকে যদি আমি ভিতরের অংশটুকুর আয়তনটা বাদ দিই তাহলেই আমি কার আয়তনটা পাবো? মূলত এই যে টোটাল গোলকটা ছিল নিরেট গোলক তার আয়তন। সেখান থেকে আমরা খুব সহজেই কিন্তু আসলে কতটুকু পুরো সেই গোলকটা সেটা খুব সহজেই বের করতে পারি।